কুচক্রী মহল কর্তৃক মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের মানহানির চেষ্টা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন অভিভাবকগণ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা শিক্ষার্থী না, তারা এসে রাস্তায় এসে গাড়ি ভাঙচুর করছে, দেশে হইরাঞ্জ সৃষ্টি করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন দেখা যায়। শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর এবং কিছু ক্ষেত্রে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আমরা দেশের কোনো কাজে আসবো না, তাহলে আমাদের আমেরিকা সিস্টেম পড়াশোনা করেন না, আমাদের তাহলে নকল করার সুযোগ দিয়ে দেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগ কবলিত এলাকার পরীক্ষা স্থগিত করে এবং ভুল প্রশ্নের ক্ষেত্রে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে। এদিকে আন্দোলন চলাকালে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে আজ জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেছেন নিজেদের সচেতন অভিভাবক পরিচয় দেওয়া একদল অংশগ্রহণকারী। কুচক্রী মহল কর্তৃক যে নৈরাজ্য এবং যে অপবাদ ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সমাবেশে বক্তারা দাবি করেন শিক্ষামন্ত্রীকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাজ করছে এবং তাকে পদ থেকে সরানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শিক্ষার্থী ছিলেন না, বরং এর পেছনে সরকার বিরোধী একটি মহলের প্রভাব ছিল বলে তারা অভিযোগ করেন। শিক্ষার্থীর আন্দোলনটা যুক্তিসঙ্গত না প্রথমত, আর এই বয়সে শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক আমি মনে করছি। বর্তমান যে পরীক্ষা দিতে হয় সেখানে যে একটু ডিফিকাল্ট পরীক্ষা তাদের কাছে এটা মনে হয় কঠিন মনে হয়। আসলে পরীক্ষা কঠিন, পরীক্ষা দিয়েই তো পাস করতে, এটাই তো নিয়ম। বক্তারা আরও বলেন 2001 সালে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান দায়িত্বেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও তারা মন্তব্য করেন। আন্দোলনকে কেন্দ্র করে কে যদি গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করে কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তাহলে সেটা সরকারকে আর কি আমার মনে হয় যথাযথভাবে আর কি এটা দেখা উচিত। সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে বক্তারা তাকে দৃঢ়ভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান এবং শিক্ষা খাতের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সাজেদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।